প্রবলেমটা হলো an aeroplane is flying at an altitude of 5000 meter. Calculate the pressure around the aeroplane given the lapse rate in the atmosphere as 0.0065 degree Kelvin per meter. Neglect variation of G with altitude. Take pressure and temperature at ground level as 10.143 Newton per centimeter square and 15 degree centigrade and density of air as 1.285 kg per meter cube. এইটা হলো আমাদের প্রবলেম। তো আমরা একবার দেখে নেব যে কি কি দেওয়া আছে। তার আগে বলি এখানে কিন্তু কিছু অ্যাজাম্পশনস অ্যাজিউম করতে হবে, যেরকম যেগুলো হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দ্যাট ইজ জি, জির ভ্যালুটা কিন্তু কোনো চেঞ্জ, জির ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। আমরা জানি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন গ্রাউন্ড থেকে যত উপরের দিকে যাওয়া যায় তত কিন্তু কমে যায়, ইভেন গ্রাউন্ড থেকে নিচের দিকে গেলে কমে যায়। তো এখানে তো আমরা এরোপ্লেন তো সার্টেন হাইটে চলছে, হাইটটা এখানে বলা আছে কত হাইটে, 5000 মিটার এলিভেশনে চলছে। তাহলে স্বাভাবিকভাবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তো কমে যাবে, কিন্তু এখানে সেটা নেগলেক্ট করা হচ্ছে, বলা হচ্ছে যে এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের চেঞ্জ আমরা নেব না। ওকে, মানে জিটা কনস্ট্যান্ট, জির ভ্যালু গ্রাউন্ডে 9.81, 5000 মিটার উপরে গেলেও সেখানেও 9.81, সেটাই আমরা অ্যাজিউম করবো, এখানে নেগলেক্ট করছি অ্যাকচুয়ালি জির ভ্যারিয়েশনটা। তাহলে যদি এরকম একটা এরোপ্লেন হয়, এটা যদি এরোপ্লেন হয়, ঠিক আছে, এই এরোপ্লেনটা সার্টেন হাইট, মানে একটা হাইটের মধ্যে চলছে। এটা সাপোজ গ্রাউন্ড, সাপোজ এটা আমাদের গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। ওকে, তো এইখান থেকে এই হাইটটা বলা আছে, সেটা বলেছে সাপোজ এইচ আমি ধরলাম, এটা বলা আছে 5000 মিটার। ওকে, আচ্ছা, এবং জির ভ্যালুটা দেওয়া আছে, জি কনস্ট্যান্ট, জি এখানেও যা উপরেও তা, জি কত 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডেফিনেটলি এখানেও জি একই, জির কোনো ভেরিয়েশন নেই। জি মিনস গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এবং আর কি দেওয়া আছে বলছে ল্যাপস রেট ইন দা অ্যাটমসফিয়ার। ল্যাপস রেট মানে হচ্ছে, ল্যাপস রেটটা হলো LAPSE, ল্যাপস রেটটা হলো L ইকুয়াল টু DT বাই DZ, মানে টেম্পারেচারের চেঞ্জ উইথ রেসপেক্ট টু এলিভেশনের চেঞ্জ। জেডটা হচ্ছে সাপোজ এলিভেশন, এখানে এইচ, এই এইচ বা জেড একই জিনিস, মানে আমি এলিভেশন চেঞ্জ করলে তার রেসপেক্টে টেম্পারেচার চেঞ্জ করতে হবে, মানে dz অফ টি, আমরা যেরকম ডেরিভেটিভ করেছিলাম dx অফ y, সেরকম এখানে তার মানে কি, তার মানে চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ x, or derivative of y with respect to x। এবং এখানে কি, এখানে লাইক d of dz of t মানে চেঞ্জ অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু z, মানে এলিভেশন। তো সেইটাই হচ্ছে আমাদের ল্যাপস রেট, এবং এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা আমাদের বলা আছে, সেটা কত, সেটা আছে -0.0065 ডিগ্রি কেলভিন পার মিটার, মানে 1 মিটারে 0.0065 ডিগ্রি কেলভিন টেম্পারেচার কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, প্রেসার এট গ্রাউন্ড লেভেলে এটা দেওয়া আছে, প্রেসার এট গ্রাউন্ড লেভেল মানে গ্রাউন্ড লেভেলে প্রেসার দেওয়া আছে, দ্যাট ইজ 10.143 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার।
10.143 নিউটন পার সেমি স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি 10.143 ইন্টু 10 টু দি পাওয়ার +4 হবে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে P0। আচ্ছা, এর সাথে দেওয়া আছে টেম্পারেচার, দ্যাট ইজ T0, দ্যাট ইজ 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি আমরা কেলভিনে নিয়ে আসি, আমরা জানি 273 প্লাস 15, ওকে, ইন টার্মস অফ কেলভিন, আর এটাকে লেখা যেতে পারে 288 কেলভিন। এটা আমাদের হলো ডিফারেন্টলি, এটাকে আমরা কি লিখবো, এটা আমাদের লিখবো ক্যাপিটাল টি, কারণ স্মল টি হচ্ছে আমাদের ইন ডিগ্রি সেন্টিগ্রেডে হয় আর ক্যাপিটাল টি কেলভিনে হয়। তো যেহেতু আমরা কেলভিনে কনভার্ট করেছি তাই আমরা ক্যাপিটাল টি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আরেকটি কি বলা হচ্ছে, এয়ারের ডেনসিটি অফ এয়ার অর রো এয়ার, সেটা বলা আছে 1.285 কেজি পার মিটার কিউব। আর জি তো বলাই আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি, দ্যাট ইজ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এবার আমরা কি করব, আমরা আমাদের বার করতে বলেছে যে ক্যালকুলেট দ্য প্রেসার অ্যারাউন্ড দ্য এরোপ্লেনের আশেপাশে এখানে এই যে এয়ারটা আছে তার প্রেসারটা কত, এখানকার প্রেসার আমি ধরলাম লেট প্রেসার অ্যারাউন্ড দ্য এরোপ্লেন দ্যাট ইজ পি। এই আমাদের পিটাই বার করতে বলেছে। আর একটা কথা বলি, এই যে পি, এই পি বার করার আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে উই নো পি ইকুয়াল টু P0, ওকে, P0 ইন্টু পি ইকুয়াল টু P0 ইন্টু 1 মাইনাস কে মাইনাস 1 বাই কে GZ into rho 0 P0, ওকে, টু দি পাওয়ার k বাই k মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, ওকে। P0 into 1 minus k minus 1 by k GZ rho 0 by P0 k by k minus 1, ওকে। আচ্ছা, এখানে here এখানে এই কেটা, দিস কে here k is a adiabatic index, আচ্ছা, and আর কি z তো অবশ্যই এলিভেশন, z is elevation, ওকে। বাকি রো 0 মিন্স কিন্তু দিস ইজ রো 0, মানে রো এয়ার মানে হচ্ছে রো 0 বলা যেতে পারে, ডেনসিটি অফ এয়ার এট গ্রাউন্ড লেভেল রো 0 দ্যাট ইজ 1.25। আচ্ছা, বাকি আর আমাদের কিছু সেরকম লেখার মতো নেই। এবার আমরা এখানে কি জানি, জি জানি। আচ্ছা, জেড তো আমরা জানি, জেডটা কোনটা, জেড মানে যে এইচটা, এটাকে আমরা লেখাইতে পারি, এটাকে আমরা লিখতে পারি জেড, দিস ইজ অলসো ইকুয়াল টু z equal to h equal to 5000 মিটার, মানে এলিভেশনটা। তাহলে আমরা z জানি, আমরা k জানি না, আমাদের k বার করতে হবে, ওকে। সো for finding out the value of k we know আমরা কি জানি যে এই যে ল্যাব স্টেট l এর ফর্মুলাটা কি, dt by dz, এইটা আবার ইকুয়াল লেখা যেতে পারে, এটা আবার ইকুয়াল টু লেখা যেতে পারে মাইনাস জি বাই আর কে মাইনাস 1 বাই, ঠিক আছে, কে মাইনাস 1 বাই কে, ওকে। এইটা হচ্ছে আমাদের আর একটা ফর্মুলা, ল্যাব স্টেট দ্যাট ইজ ইকুয়াল টু dt বাই dz ইকুয়াল টু মাইনাস জি বাই আর কে মাইনাস 1 বাই কে। আচ্ছা, আমরা ল্যাব স্টেট তো জানি, সেটা এইটা। আচ্ছা, জি আর আর আমরা কিন্তু জানি না, আমরা জি জানি, আমরা কে জানি না, মানে কে জানি না, আর জানি না। আচ্ছা, আর সো উই নো, আমরা কি জানি যে P0 that is a V0 equal to RT0। আচ্ছা, P0 মানে কি লিখতে লেখা যেতে পারে, P0 this is by rho 0
কারণ কি, কারণ v0 ইজ আ স্পেসিফিক ভলিউম, এটাকে লেখা যেতে পারে 1/ρ0, একই জিনিস। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু r/t0। এখান থেকে আমরা ইজিলি r বার করতে পারবো, দ্যাট ইজ r ইকুয়াল টু p0/ρ0 ইন্টু t0। ওকে, তাহলে এখানে p0 কত, p0 হচ্ছে দ্যাট ইজ গ্রাউন্ড লেভেলের প্রেসার 10.143 ইন্টু 10⁴/ρ0 1.285 ইন্টু t0, t0 288 কেলভিন। এটা ইকুয়াল আমরা এখানে লিখতে পারবো, কত আসবে, এটা আসবে আফটার ক্যালকুলেটিং দিস উই ক্যান গেট দ্যাট 274.09। ওকে, এটা লেখা যেতে পারে জুল পার কেজি কেলভিন। তাহলে আর এর ভ্যালু বেরিয়ে গেছে, এটা আর আমরা পেলাম। ওকে, দ্যাট আর ইকুয়াল টু দিস। ওকে, নাও তাহলে এখানে আমরা আর পেয়ে গেছি, এবার আমি এখান থেকে কে পেয়ে যাবো। সো এখান থেকে আমরা কে বার করতে গেলে কি করব, আমরা নাও L ইকুয়াল টু ল্যাব সেট কি ছিল, dt/dz ইকুয়াল টু মাইনাস g/r k - 1/k। ওকে, সো এই ভ্যালুটা দেওয়া ছিল কত, -0.0065 ইকুয়াল টু g হচ্ছে 9.81/274.09। আচ্ছা, k - 1/0.22, তাহলে এটা হচ্ছে আমাদের k এর ভ্যালু, দিস ইজ দ্য ভ্যালু অফ k। ওকে, তাহলে r ভ্যালু পেয়ে গেছি, k এর ভ্যালু জাস্ট পেলাম। দিস অল উই ক্যান পুট ইনটু দিস রিলেশন and after that we can get the result, that is 10.43 into 10⁴ 1 minus k minus 1, k minus 1 is how much, k আছে, k is how much, 1.22 by 1, I'm very sorry, k is 1.22 minus 1 by 1.22. Okay, into g is 9.81 into z, z means this much, that is a 5000. Okay, into ρ0 is how much, ρ0 that is a 1.285 by p0, p0 is how much, 10.43 into 10⁴. Okay, 1.22 by 1.22 minus 1. Okay, so after calculating this we can get that is a 5.249 into 10⁴ Newton per meter square, or that is equal to 50, I am very sorry, 0.5 into 10⁵ Pascal. That is the value of P. Okay, so this means that this is 0.5 like bar. Why bar? Because 10⁵ Pascal means 1 bar, so this 1.05 bar। মানে আমরা তার মানে আমরা বলতে পারি যে 0.5 বার মানে আমরা জানি অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালু 1 বার, আর এখন আমাদের দেখা যাচ্ছে সার্টেন হাইট মানে 5000 মিটার উপরে গিয়ে দেখা যাচ্ছে প্রেসার ভ্যালুটা হয়ে গেছে কত, প্রেসার ভ্যালুটা হয়ে গেছে 0.5 বার, মানে প্রায় হাফ বার, মানে একের অর্ধেক, তার মানে প্রেসারটা অর্ধেকটা কমে গেছে। আচ্ছা, আর একটা জিনিস, তাহলে আমরা 5000 মিটার উপরে গিয়ে আমরা মানে এরোপ্লেনের আশেপাশে আর আমরা আশেপাশের প্রেসারটা আমরা দেখে নিলাম যে প্রেসার কত, সেটা কত বেরোলো 0.5 into 10⁵ পাস্কাল বা অর কত 0.5 বার। ওকে, আচ্ছা এবার কথাটা হচ্ছে যদি এরকম হয় যে
এইখানে আমরা তো এখানে পেয়ে গেলাম, এখানে আমরা পেলাম প্রেসার কত, প্রেসারটা পেলাম আমরা, প্রেসার পেলাম 0.5 বার। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে যদি আমি বার করতে যাই টেম্পারেচারটা কত, টেম্পারেচার কত হবে, মানে এয়ারের টেম্পারেচার কত হবে, প্লাস না মাইনাস, ডেফিনেটলি কি হতে পারে, টেম্পারেচার কমে না বাড়বে, ডেফিনেটলি কমবে, কমে কত হতে পারে সেটা আমরা দেখব। এইখানে মানে এই এর আশেপাশের টেম্পারেচার আমরা দেখবো, মানে 5000 মিটার উপরে গিয়ে প্রেসার তো পেয়ে গেলাম, এবার টেম্পারেচারটা কত হয় সেটা দেখবো আমরা। আচ্ছা নাও এলটা তো আমরা জানি, এলটা কি ডিটি বাই ডিজেড, যেটা ভ্যালু দেওয়া আছে 0.0065 কেলভিন পার মিটার। নাও at 5000 মিটার temperature around aeroplane, that is the T, সেটা T0 প্লাস মানে T0 মানে কি এই গ্রাউন্ডের টেম্পারেচার, এখানকার টেম্পারেচার T0, ওকে, T0 প্লাস DT বাই DZ ইনটু এই যে Z এই হাইটটা, ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু T0 কত, T0 হচ্ছে 2888, আচ্ছা প্লাস এর ভ্যালুটা মাইনাস 0.0065, আচ্ছা ইনটু জেড কত, জেড হচ্ছে 5000, ওকে। তো এটা ক্যালকুলেট করে আমরা পাবো 288 মাইনাস 32.5, এটা ক্যালকুলেট করে পাবো, তাহলে এটাই এবার বাদ দিলে কত হচ্ছে 255.5 কেলভিন, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার কোথায়, at an height of 5000 meter above from ground surface। আচ্ছা এটা this equal to, we can write that this is equal to, we can write in terms of degree centigrade, that is 255.5 minus 273, এটা কিসে আসবে ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস 17.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা আসবে, এইটা হবে আমাদের টেম্পারেচার কোথায় না এই লেভেলে, ওকে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কত হতে পারে, এখানে টেম্পারেচারটা আসবে 255.5 কেলভিন অর মাইনাস 17.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বুঝতে পারছি আমরা যে আমরা বুঝতে পারলাম যে টেম্পারেচার ভ্যালুটা এই হাইটে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, মানে মাইনাস 17.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেসারটাও অর্ধেক হয়ে যাচ্ছে, মানে হাফ বার বা 0.5 বার, ওকে। যেরকম গ্রাউন্ডে ছিল হচ্ছে আমাদের প্রেসারটা কত ছিল, গ্রাউন্ডে প্রেসার ছিল আমরা জানি, গ্রাউন্ডে কত 10.43 × 10⁴, মানে প্রায় 1 বার, 5000 মিটার উপরে গিয়ে হাফ বার মানে 0.5 বার হয়ে গেল। গ্রাউন্ডে টেম্পারেচার ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 5000 মিটার উপরে গিয়ে মানে এরোপ্লেনের আশেপাশের যে হাওয়া আছে, এয়ার আছে, তার টেম্পারেচার কত হলো মাইনাস 17.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এইভাবে আমরা এরোপ্লেনের আশেপাশের যে এয়ার আছে তার আমরা প্রপার্টিজ গুলো আমরা মেজার করতে পারি, লাইক প্রেসার, টেম্পারেচার, ওকে। থ্যাংক ইউ।